আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা ঘুরতে চলে আসলাম, ঘুরছি। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা জানি কি, যে জমিদার বাড়ি নাকি? জমিদার বাড়ি পার্ক। যাই হোক, জমিদার বাড়ি পার্কে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলেন একটু করে আমরা দেখি। শীতে কাঁপাকাঁপি করি আর বাহিরে এত। এই তো জমিদার বাড়ির ঐতিহ্য দেখেন, হরিণ, বাঘ, এদিকে হচ্ছে হরিণ, সিংহ। মানে বাচ্চাদের অনেক খেলার মতো, আনন্দ করার মতো জায়গা আছে। আরো সুন্দর হবে কাজ। চাপো। হাতির মূর্তি। আর এই হচ্ছে শিক্ষিত লোক। হ্যাঁ, আমি এই জায়গায় বসি। হ্যাঁ, পাশে পরে আমাকে এই যে সাথে আমার আরেকজন লেখাপড়া করতে বসছে। হ্যাঁ, ব্যাঙে করে লেখাপড়া, আর আমরা কি করি। রীতিও সঙ্গে বসে গেছে। কিছু তো বলে না, কি করব? কিছু বলে না মু? ম্যাডাম না স্যার, কিছু বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পার্কটা খুব সুন্দর। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালোই আনন্দময় একটি জায়গা, বাচ্চাদের নিয়ে এসে খুব আনন্দ করা যাবে। তো এমনি খুব নিরিবিলি একটা জায়গা, ঘোরার মতো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জাতীয় পাখি। জাতীয় পাখি কি? দোয়েল। এই বাবা, কুমিরটা কিভাবে শুয়ে আছে রে। এই তো পার্কটা হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। পাশেই নদী, তো পাশ দিয়ে ট্রলার যাচ্ছে। আমরা যেখানে বসে আছি তার পাশ দিয়ে ট্রলার যাচ্ছিল। একটু দেখিয়ে দিচ্ছি, দারুণ লাগছে। একটু নদীর হাওয়া খাচ্ছি। ধোয়া বেরিয়েছে, ধোয়া বলে ময়লা বেরিয়েছে, মানে পাতা দিয়ে ফেলে চিল্লাইতেছে। আম্মু তুমি এত নোংরা, আমি জানতাম না। পাতা খাইনি। নাকে শ্বশুরি দিই, নাকে শ্বশুরি দিই। কাজ করে শ্বশুরি নাই। হ্যাঁ, বিড়াল বিড়াল। দেখছো কিভাবে মাছটাকে দিতেছে। তারপর লাজ লজ্জা নাই, পুকুর থেকে এত কষ্ট করে কিনা মাছটি ছাড়ছি, কিভাবে মাছটি খেয়ে গেছে। টান দিবাই কি বললাম। এটা 3 কেজি কাটি। আমার ধরো। হ্যাঁ, আসো আসো আসো। আরে ছোটবেলাতে এরকম অনেক করেছি, তাই না? একটু বড় বেলায় করি, দুদিন জামা দিয়ে পুরোটা পরিষ্কার করে ফেললাম। যাই হোক, রাজবাড়ি এসেছিলাম তো সে দেখলাম এখানে একটা পার্ক হচ্ছে। তো সেই পার্কটা নতুন হচ্ছে, যদি এখনো পুরো কমপ্লিট না, তবু আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি। তো এটাই হচ্ছে আমাদের নড়াইলের পুরো পার্কটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যদি পুরো কমপ্লিট হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এসে দেখে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না। তো মুক্তি আপুকে যারা ভালোবাসেন তারা অবশ্যই মুক্তি আপু পেজটাকে ধীরে ধীরে অনেকটা বড় করে দিবেন।
তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের ঝিয়ের ম্যাচিং ড্রেসে ঘুরে বেড়ালাম। আর মায়ের ঝিয়েকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। একই চুল বাঁধা, একই ড্রেস, একই কানের। বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।